আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশি রান্না চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আজ আমি ভিন্নভাবে সিমের বিচি রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম সিমের বিচি বেছে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। 1 কেজির মতো মাংস, মুরগির মাংস টুকরা করে নিয়েছি এভাবে। এই সিমের বিচি রান্না করতে আমার যা যা লাগছে: 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 3টি টমেটো এমন করে কেটে নিয়েছি, হলুদ 1 টেবিল চামচের একটু কম, 3 থেকে 4টি তেজপাতা, লবণ স্বাদ মতো, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ গরম মশলা। প্যানটি গরম করে 8 থেকে 10 টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটি আমি 2 থেকে 3 মিনিট একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজটি এমন হয়ে আসলে এবার একে একে তেজপাতা, শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া সব একে একে দিয়ে দিব। এর সাথে আমি টমেটোটিও দিয়ে দিব। মশলাটি যেন পুড়ে না যায় সেজন্য আমি 1/2 কাপ পানি এতে দিয়ে দিব। হাই হিটে আমি 1 মিনিট জাল করে নিব। ভিউয়ার্স, খেয়াল করুন, তেলটি মশলার উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি মাংসটা দিয়ে দেব। এ পর্যায়ে আমি আরও হাই হিটে 5 মিনিট কষিয়ে নেব। এই 5 মিনিটের মাঝে আমি ঢাকনা সরিয়ে দুবার নেড়ে দিয়েছি। এখন আমি সিমের বিচিটা অ্যাড করব। সিমের বিচিটা দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো হাই হিটে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি একটু কুচানো পেঁয়াজ অ্যাড করব। আবার একটু ঢেকে দেব। পাঁচ মিনিট পরে আমি এখানে 4 কাপের মতো হালকা কুসুম গরম পানি দিয়ে দিব।
মিডিয়াম আঁচে রেখে এখন ঢেকে দেব। 12 থেকে 15 মিনিট পরে পানিটা একটু টেনে আসলে গরম মশলা দিয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝোল রাখতে পারেন। আমি আরও 2 মিনিট ঢেকে জল দেব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।